হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করছি। তো আপনারা সকলের সাথে থাকবেন, শ্রদ্ধার সহিত শ্রবণ করতে থাকবেন। অনেক বিষয় আছে, গভীর থেকে গভীরতর জ্ঞানের দিকে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজযোগ শ্লোক নম্বর 15। জ্ঞানযজ্ঞেন চাপি অন্যে যজন্তে মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম। জ্ঞানযজ্ঞেন চাপি অন্যে যজন্তে মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। আমি আরেকবার পড়ছি। অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে, তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্য এবং সাথে সাথে আমরা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ ওনার যে তাৎপর্য, এই তিন তাৎপর্যের আলোকে তার যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার জন্য আলোচনা করছি। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্য কেউ কেউ কেন? এটি পূর্ব শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যারা উপাসনা করে সেই সকল উপাসকদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ উপাসনা যারা করে, শ্রেষ্ঠ স্তরে যারা রয়েছে, অর্থাৎ যাদেরকে মহাত্মা বলা হয়, সেই মহাত্মার কোয়ালিটি সম্পর্কে এর আগের শ্লোকে বললেন। মহাত্মার কেমন গুণ হবে, মহাত্মার আচার আচরণ, তার জীবন দর্শন, তার চিন্তা চেতনা, তার যোগাভ্যাস প্রণালী, ভগবানের সাথে তার সম্পর্ক, এই সমস্ত বিষয় ডিটেলস এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে মহাত্মা কেমন হবে। যেভাবে এর আগে এই ভগবদ গীতায় বলেছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু জন্মের পর কেউ একজন জানতে পারে, জ্ঞানবান, জ্ঞান অর্জনের যে সর্বশেষ স্তর, সেই স্তরে যাওয়ার পরে সে জানতে পারে যে কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান। সর্বম ইতি, সব কিছুর শেষে পরমেশ্বর ভগবান, তারপরে আর কিছুই নেই। অর্থাৎ ভগবদ্গীতা যে বলেছেন মত্ত পরতরনাথ, অর্থাৎ তার পরে আর কিছু নেই, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তাকে কি বলা হয়? মহাত্মা। সেই মহাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান তিনি বলেন, মহাত্মা কেমন ভাবে চিনবে তোমরা?
মহাত্মা চিনবে তাদের সম্পর্কে বলছেন, সততম কীর্তয়ন্তমাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্বন্তশ্চ মম ভক্ত্বা নিত্যযুক্তায়ুপাসতে নিত্যযুক্তায়ুপাসতে। অর্থাৎ একজন মহাত্মা সম্পর্কে কিভাবে আমরা বুঝবো যে মহাত্মা, যাকে তাকে মহাত্মা বলবো? হ্যাঁ, তো মহাত্মা বলছে সততম কীর্তয়ন্ত, সবসময় সে ভগবানের নাম গুণ রূপ লীলা কীর্তন করবে অথবা হরে কৃষ্ণ কীর্তন করবে। অর্থাৎ তার মুখে কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই আপনি পাবেন না। এরা হচ্ছে মহাত্মার অন্তর্ভুক্ত। এবং যতন্তশ্চ দৃঢ়ব্রতা, এর আগের শ্লোকে পুরোটা ডিটেলস ব্যাখ্যা করা রয়েছে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে। আপনারা যারা দেখেনি পরে আগের শ্লোকটা আপনারা দেখে নেবেন। এখন কথা হচ্ছে যারা এই স্তরে যারা ভগবানের ভজনা করতে পারছে না, বা এই স্থানে এই স্তরে যে ভগবানের উপাসনা করতে পারছে না, তাদের ভিতরে এরকম অনেকে আছেন যারা মহাত্মা নন, কিন্তু কোনো না কোনোভাবে তারা কৃষ্ণের উপাসনা করেন। সকলে সমান স্তরে থাকবেন, এটা স্বাভাবিক, জগতের নীতি। সকলে ডক্টরেট ডিগ্রি নেবে না, তার মানে এই তো নয় যে কেউ মাস্টার ডিগ্রি নেবে না। মাস্টার ডিগ্রি হয়তো সকলে নেবে না, তার মানে এই তো নয় যে গ্রাজুয়েশন করবে না, মাধ্যমিক করবে না। এইগুলো হচ্ছে একটা মানে স্তর, যে স্তরে আছে। তো এরকম অনেকে আছে যারা পূর্ণরূপে মহাত্মা নয়, পূর্ণরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারেনি, কিন্তু তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আছেও। কিছুটা একটু ভাব অন্যরকম আছে। তো এই যে স্তর, তাদেরকে বলছে যে অন্য কেউ হ্যাঁ চ অপি অন্যে, হ্যাঁ, তাদেরকে বিশেষ জ্ঞান যজ্ঞেন বলা হয়, জ্ঞানযোগের দ্বারা। এই জ্ঞানযোগের দ্বারা এখানে আরও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে তো শুধু জ্ঞানযজ্ঞেন চ, হ্যাঁ, চ মানে ও, আপনারা সকলে জানেন যারা সংস্কৃত পড়ছেন। তো এখানে জ্ঞানযজ্ঞেন চ, জ্ঞানযজ্ঞেন যেমন ভগবানকে কারা জানতে পারবে, এর আগে অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তি ভগবানকে জানতে পারে। তাই এখানে জ্ঞানযজ্ঞেন চ দ্বারা পুরো 4 প্রকারের ব্যক্তি আছে। এছাড়াও আরও অনেকে আছে, এখানে বলছে চ অপি অন্য যজন্তে মাম উপাসতে, আরও 4 প্রকারের ব্যক্তি আছে যারা ভগবান উপাসনা করে। আচার্যরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বংশীল বলদেব বিদ্যাভূষণ এবং এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এনারা আবার কি করেছেন, এই যে স্তরে নিম্ন স্তরে, এদের থেকে যারা নিম্ন স্তরে রয়েছে তাদেরকে আবার 3 ভাগে ভাগ করেছেন। এই স্তর তো গেল, হ্যাঁ, তো এই স্তরের থেকেও যারা নিচের স্তরে আছে তাদেরকে বলা হচ্ছে 3টা শ্রেণীতে ভাগ করেছে। কি 1 নম্বর, এইগুলো পয়েন্ট আউট করতে পারেন, যদি কারো কাছে খাতা কলম থাকে লিখে রাখতে পারেন, না নয় একসময় চলে যাবে, এগুলো নোট করে রাখাটাই ভালো। এখানে প্রথম বলা হচ্ছে অহংগ্রহ উপাসক। অহংগ্রহ উপাসক মানে কি বলছে? অহংগ্রহ উপাসক মানে হচ্ছে যে নিজেকে ভগবানের অভেদ মনে করে নিজের উপাসনা করে। এই শ্রেণীর ভিতরে পড়ে এই যারা অহম ব্রহ্মস্মি, এই ধরনের ভাব যাদের ভিতরে রয়েছে, অর্থাৎ আমি ব্রহ্ম, আমি ভগবান, এই যাদের ভাব থাকে তারা হচ্ছে পরে এই অহংগ্রহ উপাসক। হ্যাঁ, এরপরে 2 নম্বর শ্রেণী রয়েছে প্রতীক উপাসক। প্রতীক উপাসক মানে প্রতীক উপাসক পরে হচ্ছে দেবদেবতার উপাসনার ভিতরে। আর দেবদেবতার উপাসনা ছাড়াও আরেক শ্রেণী রয়েছে যারা আপনার মানে কি বলা হয় যে শাস্ত্র বহির্ভূত প্রতীক, যে কোনো একটা প্রতীক, হ্যাঁ, ধরুন একটা পাথর নিল, পাথরের উপাসনা করছে, যেমন একটা গাছ নিল, গাছের উপাসনা করছে। শাস্ত্রে পাথরের উপাসনা, শিলারূপে ভগবানের উপাসনার কথা বর্ণনা আছে, কিন্তু যেগুলো শিলা নয়, এই যে আপনার নারায়ণ শিলা বলেন, আপনি কৃষ্ণ শিলা বলেন, শিবের শিলা বলেন, এগুলো কেমন হবে তার কিন্তু একটা রূপরেখা বর্ণনা করা আছে। যে কোনো একটা পাথর তুললে আপনি বলতে পারবেন না এটা নারায়ণ শিলা। নারায়ণ শিলার ওখানে লক্ষণ বর্ণনা করা আছে। হ্যাঁ, এবার কৃষ্ণ শিলার লক্ষণ বর্ণনা করা আছে, জগন্নাথ শিলার লক্ষণ বর্ণনা করা আছে। হ্যাঁ, এগুলো আমরাও জানতাম না, আমরা পরবর্তীতে এর সাথে যুক্ত হওয়ার পরে আমরা জানতে পেরেছি। যেমন পাথর জীবন আছে, পাথরের জীবন আছে। আমি তো প্রথম যখন শুনলাম তখন তো আমি মানে কি বলে যে আকাশ থেকে ধম করে পড়লাম। হ্যাঁ, পাথরের কিভাবে জীবন থাকে, পাথরের জীবন আছে। যত প্রতিষ্ঠিত মন্দির, বিশেষ করে ইস্কনের বা অন্যান্য যে সকল মন্দির, যেখানে শুধু ইস্কনের কথা বলাটা তো একেবারে হবে, কারণ যত প্রতিষ্ঠিত ভারতবর্ষে বা ভারতের বাইরে যত প্রতিষ্ঠিত মন্দির আছে যেখানে শুদ্ধ আকারে ভগবানের উপাসনা হচ্ছে,
এর বেশিরভাগ মন্দিরেই শুনলে অবাক হবেন, প্রত্যেকটা পাথর হচ্ছে বা প্রত্যেকটা ভগবান জীবন্ত পাথর থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, জীবন্ত পাথর থেকে। এটা যারা এই বিগ্রহ তৈরি করে তারাই এর লক্ষণ বুঝতে পারে যে কোন পাথর জীবন্ত, কোন পাথর মৃত। যে শিলা জীবন্ত সেই শিলা দ্বারাই শুধুমাত্র বিগ্রহ তৈরি করা হয়। হ্যাঁ, তো আমরা সাধারণ লোকে বুঝবো না, এটা স্বাভাবিক। সাধারণের যার যেমন জ্ঞান, সে সেই বিষয়ে যে এক্সপার্ট, সে সেই বিষয়ে ভালো বোঝে। তো পাথরের জীবন আছে। ঠিক তেমনি প্রতীক উপাসকদের ভিতরে একটা তো রয়েছে দেবোপাসক। এবার দেবোপাসকদের ভিতরে আমাদের শাস্ত্রে কিভাবে দেবতাদের প্রতীক রূপ কল্পনা করে রূপ বলা হচ্ছে, সেইভাবে যারা করছে তারা তো ঠিক আছে, যারা করছে না তারাও তো প্রতীক উপাসকের ভিতরেই পড়ছে। কিন্তু কি করবেন? তো যাই হোক, এটা হচ্ছে প্রতীক উপাসক। যেমন বলা যেতে পারে দুর্গার 10 হাত হবে। হ্যাঁ, দুর্গার 10 হাতে কোন অস্ত্র থাকবে এটি লেখা থাকে। হ্যাঁ, এবার আমাদের যখন দুর্গা পূজা হয় দেখবেন যে প্রত্যেক দুর্গার রূপ আলাদা, কিন্তু শেপ একরকম থাকবে। হ্যাঁ, এবং এখন তো যারা তৈরি করছে তারা কতটা শাস্ত্রজ্ঞ আমি জানি না। তো যাই হোক, যারা প্রাচীন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, যারা ভালো ব্রাহ্মণও, তারাও তার কোন হাতে কোন অস্ত্র থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট করা থাকে। কোন হাতে কোন অস্ত্র থাকবে। এখন তো মানে কি বলবো, যে প্যান্ডেলগুলো মডার্নাইজডের মাধ্যমে এমন করা হচ্ছে যে মূল যে বিষয় তার থেকে কিছুটা একটু আলাদা মনে হয়। ভগবানের কি বলা যায় যে ঠাকুরের মূর্তির থেকে প্যান্ডেলের খরচটা বেশি থাকে। যাই হোক, মানুষ এরকম ভাবছে, তবে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করা উচিত। তো যাই হোক, এই শ্রেণীর এদেরকে বলা হচ্ছে প্রতীক উপাসক। আরেকটি উপাসক আছে, সেটি হচ্ছে বিশ্বরূপ উপাসক। যেমন বহুধা বিশ্বত মুখম, বা এই শ্লোকে যেভাবে বললো বিশ্বরূপ উপাসক। বিশ্বরূপ উপাসক এরা কারা? যে পরম পুরুষোত্তম ভগবান বিশ্বরূপে স্বীকার করে, হ্যাঁ, বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে, যে ভগবান সব কিছুর মধ্যে আছে, সব কিছুর মধ্যে আছে। এই যে একটা ভাব, হ্যাঁ, তারা ঠিক দেবতার যে একটা প্রতীক উপাসনা এর ভিতরে নেই। তারপরে আপনার কি বলা হয় অহংগ্রহ, হ্যাঁ, এর ভিতরে নেই। তারা সব কিছুর ভিতরে, এরা অনেকটা নিরাকারবাদীর সাথে যুক্ত আছে, নিরাকারবাদী। তো এই নিরাকারবাদী এরা হচ্ছে আপনার বিশ্বরূপ, মানে এদের কথা হচ্ছে সব কিছুর ভিতরে ভগবান আছে, তো ভগবানের আলাদা কোনো কিছু দরকার নেই। এই যে একটা ভাব, এই ধরনের ব্যক্তি, অর্থাৎ এদেরকে ঠিক আগের থেকে কি বলা হয়, একটু মানে আগের থেকে একটু নিকৃষ্ট পর্যায়ের, মানে আগের থেকে একটু কি বলা যায় যে ন্যূন পর্যায়ের ভক্ত। হ্যাঁ, মহাত্মা থেকে একটু ন্যূন পর্যায়ের ভক্ত, কিন্তু এরা ভক্তি করছে। পজিটিভ দিক হচ্ছে এরাও ভক্তি করছে। তো এদেরকে কি বলা হয়, যারা বিশ্বরূপের, এদেরকে সাধারণত অদ্বৈতবাদী বলা হয়, অদ্বৈতবাদী। হ্যাঁ, এরাই হচ্ছে সবচেয়ে, শিল প্রভুপাদ বলছে নিকৃষ্টবাদী, সব থেকে নিকৃষ্ট, হ্যাঁ, ভগবত উপাসক। এবং এদেরই প্রাধান্য বেশি, সমাজে দেখবেন এদেরই প্রাধান্য বেশি। যাই হোক, এই প্রকার লোকেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং নিজেরাই নিজেদের উপাসনা করে, নিজেরাই পরমেশ্বর ভগবান। তো যখন নিজেই ভগবান হবে, এটা হচ্ছে মায়ার সবথেকে বড় ফাঁদ। হ্যাঁ, বলা যায় না, মায়ার সবথেকে বড় ফাঁদ হচ্ছে নিজেকে ভগবান ভাবা, সবথেকে মায়ের বড় ফাঁদ। যে একবার বলেছে যে আমিই ভগবান, আহম ব্রহ্মাস্মি, তো বুঝে নিলেন যে ও সবথেকে মায়ার যে সবথেকে বড়। যেমন মায়া সম্পর্কে, যেমন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী, কনক মানে অর্থ, তারপরে নারী, কামিনী প্রতিষ্ঠা, যশ, মান, হ্যাঁ, এগুলো সব মায়ার ফাঁদ। কিন্তু সবথেকে বড় ফাঁদ হচ্ছে আমি ভগবান, আমি ভগবান। এইটা যেন কোনোভাবে, যারা অন্তত এই ভিডিও শুনছেন, আপনি যা করেন ঠিক আছে, কিন্তু কখনো এই জায়গাটা পা দিয়েন না। প্রত্যেকের কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করি যে কখনো জীব ভগবান হয় না, জীব ভগবান হয় না।
এটা হচ্ছে একেবারে চরম সত্য কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি যেহেতু ভক্ত রূপে এই জগতে এসেছেন, তাই তা ভক্তদের কাছে তো ধরা পড়ে যেত, অদ্বৈতাচার্যের কাছে ধরা পড়ে যেত, শ্রীবাস ঠাকুরের কাছে যারা এরকম ক্লোজ, গদাধর পণ্ডিত, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই টাইপের যারা, তাদের কাছে তো আপনার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনাদের কাছে তো ধরা পড়ে যেত। তথাপি যদি ওনাকে একবার কৃষ্ণ বিষ্ণু এইসব বলতো না, উনি কানে আঙুল দিয়ে তারপরে ওখান থেকে পালিয়ে যেতেন, দৌড়ে পালিয়ে যেতেন, এবং শ্রীবিষ্ণু 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 এভাবে বলতেন। জীব আর কৃষ্ণ কখনো এক না। কৃষ্ণ এই কারণে, চৈতন্য মহাপ্রভু এই কারণে করতেন, কারণ মানুষ যাতে তাকে, কারণ তিনি টিচার রূপে এসেছেন। এবার তার এই যে রূপ, এই রূপ হচ্ছে গুপ্ত রূপ, তার এই যে রূপ এটা হচ্ছে ভক্ত রূপ। তাই ভক্ত রূপে তিনি ভক্তের মর্যাদা রক্ষা করে তিনি আচরণ করেছেন। তিনি যখন রাম রূপে এসেছেন, রাজা পুরুষোত্তম, হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা রক্ষা করেছেন। একজন রাজার মর্যাদা, একটা মানুষের, একটা সন্তানের মর্যাদা কেমন হওয়া উচিত, রামচরিত্রের ভিতরে মর্যাদা রয়েছে। যখন কৃষ্ণ রূপে এসেছেন, পূর্ণ ভগবান, পূর্ণতম ভগবান, তখন তিনি লীলা পুরুষোত্তম, এখনও কাজ নেই তিনি করেননি, তিনি সমস্ত সাইডে তার সব থেকে হাইয়েস্ট, অতটা কেউ করতে পারবে না। আবার তিনি যখন সন্ন্যাসী রূপে এসছেন, তিনি যখন চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত রূপে, তার থেকে শ্রেষ্ঠ ভক্ত এই জগতে কেউই হয় না। আদর্শ ব্যক্তি, আদর্শ যদি বৃহৎ না হয় তাহলে মানুষ, হ্যাঁ, কারণ আপনি যখন একজনকে ফলো করবেন না, আপনি কিন্তু 100% তার মতো হতে পারবেন না। তো সেই ব্যক্তি যদি পূর্ণ না হয়, তার ভিতরে যদি কিছু খুঁত থাকে, তাহলে আপনার ভিতরে তার থেকে একটু বেশি খুঁত থাকবে। তাই যাকে ফলো করা হয় তিনি যেন পারফেক্ট হয়। তিনি যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন যে আপনি, সে যদি 100 হয়, কমসে কম আপনি 80 তো হতে পারবেন। 99 ছেড়ে দিলাম, 70 হন। কিন্তু আপনি যদি 70-কে টার্গেট করেন, আপনি তো 40-তে যেয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি যদি 50-কে দাঁড়িয়ে 50-তে আপনি টার্গেট করেন, তাহলে তো আপনার রেজাল্ট আসবে 30। কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি 33 বা 40 পাবো, দেখবেন যে ও পাস করার কোনো চান্স নেই। কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে আমি 50 মার্কস টার্গেট নিয়ে, দেখবেন যে কোনোভাবে 35-40 ভিতরেও থেকে যাবে। কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি 80 আমার টার্গেট, তাহলে দেখবেন যে 60-70 ভিতরে তার রেজাল্ট থাকছে। কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি 80-তে টার্গেট করেছি, তাহলে তার রেজাল্ট যাবে 90-95 আর 80 চলে যাবে। তো ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তিনি ভক্তরূপে এসেছেন, এবং ভক্তরূপে যখন তিনি এসেছেন, তখন তিনি হচ্ছেন একেবারে 100% ফুল ভক্ত। 100% একজন ভক্তরূপে তিনি এসেছেন। আর এই ভক্তরূপে আসার কারণে আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে আমাদের জীবনে আইডল পার্সন ভক্তরূপে আমরা ফলো করি, তাহলে আমাদের জীবন কিছু না কিছু প্রাপ্তি হবে। তিনি এসে নিজে আচরি ধর্ম ভক্তরে শেখায়। তিনি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন জীব আর মানে ভগবান, হ্যাঁ, কখনোই এক নয়। তো এটি হচ্ছে সবথেকে মায়ের বড় ফাঁদ, যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে। তো শিল প্রভুপাদ বলছে যে এটি এক রকমের ঈশ্বর উপাসনা, কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয়, তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। শিল প্রভুপাদ বলছে, হ্যাঁ, যারা এরকম করছে, তথাপি যারা মানে দেহাত্মবাদী তাদের থেকে ভালো। যদিও এটি ঠিক নয়, তথাপি যারা করছে কমসে কম দেহাত্মবাদীর থেকে তারা ভালো। কেন ভালো? বলছে যে তারা কমসে কম এটি জানতে পেরেছে যে তারা এই শরীর নয়, তারা হচ্ছে চিন্ময় আত্মা বা আত্মা। এখন যখন সে জানতে পারে যে সে চিন্ময় আত্মা, তখন সে নিজেকে পরিবর্তন করার জন্য বা নিজেকে আপডেট করার জন্য চিন্তা করে। যখনই সে আত্মা একবার জানতে পারে, অর্থাৎ যেটাকে আত্মজ্ঞান একবার যার জীবনে আসে, তখন সে পরমাত্মার সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। যে আত্মা যেহেতু আছে, তাহলে এর থেকে শ্রেষ্ঠ কিছু আছে, পরম আত্মা। শ্রেষ্ঠ মানে পরমাত্মা। তাহলে পরমাত্মা কোথায় আছে, কার সংস্পর্শে গেলে, কার সাথে গেলে আমি পরমাত্মার সন্ধান পাবো, কারণ আমি তো আত্মার সন্ধান পেয়ে গেছি, পরমাত্মা কোথায় আছে। তো তখন এই চেষ্টা করতে তিনি একদিন সাধুসঙ্গ এবং শাস্ত্রসঙ্গের মাধ্যমে পরমেশ্বর, এবার পরমাত্মা পেল। পরমাত্মার উপরে কি আছে?
পরমাত্মার উপরে কি আছে? সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পরমাত্মার রূপ কেমন, কোথায় থাকেন, কিভাবে থাকেন, এই যে যাত্রাটা শুরু হয়, সেজন্য বলা হচ্ছে দেহাত্মবাদীদের থেকে এই শ্রেণীর ভক্তরা অনেকটা ভালো। কারণ কমসে কম তাদের দেহাত্ম যে মানে ভাব, সেই ভাবটা মিটে যে তারা আত্মতত্ত্বে অবস্থান করছে, এবং আত্মতত্ত্বে অবস্থান করার কারণে তাদের দেহগত অর্থাৎ ভৌতিক সুখ, ভৌতিক জীবনের সাথে ভৌতিক যে অ্যাটাচমেন্ট যেটাকে বলা হয়, ভৌতিক আসক্তি, সেই আসক্তিটা নষ্ট হয়ে যায়। ভৌতিক আসক্তি নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে চিদ আসক্তি তৈরি হতে শুরু করে এবং সে চিদের দিকে যেতে শুরু করে। যদি পূর্বজীবনের কর্মের ফল থাকে, যেভাবে শাস্ত্রে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 এবং প্রতি জন্মে পুঞ্জীবিত ছোট 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 সুকৃতি অর্জন করতে করতে একসময় সুকৃতি অনেক বড় সুকৃতি হয়। সেই সুকৃতির প্রভাবে তার একজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় এবং সেই সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসার ফলে তার চেতনার পূর্ণতা প্রাপ্তি পায় এবং সেই পূর্ণ চেতনার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে পারে। তো তার প্রথম ধাপ হচ্ছে এই ক্ষেত্রে যে আত্মতত্ত্বজ্ঞানী, তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞানী। কমসে কম তারা এটা জানে যে তারা এই শরীর নয়। যেভাবে শিল প্রভুপাদ বলেন, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তো সাধারণত নির্বিশেষবাদীরা এভাবে ভগবানের উপাসনা করে থাকে, নির্বিশেষবাদীরা এভাবে ভগবানের উপাসনা করে থাকে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর বা অন্তর্ভুক্ত যারা আছে, দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা, তাদেরকে বলা হয়েছে দেব উপাসক। যেভাবে এর আগে অর্থাৎ প্রতীক উপাসক, দেব উপাসক, তারা বিভিন্ন ধরনের দেব উপাসনা সম্পর্কে কি বলা হচ্ছে ভগবদ্গীতায়? কামই তৈত ঋত জ্ঞানা প্রপাদ্যন্তন্ন দেবতা তম তম নিয়মাস্তায় প্রকৃত নিয়তাশায়া। প্রকৃত নিয়তাশায়া কামই তৈত ঋত জ্ঞানা প্রপাদ্যন্তন্ন দেবতা, অন্য দেবতা, অন্য অন্য দেবতার উপাসনা করে, ডাইরেক্ট কৃষ্ণের উপাসনা করতেন, ঠিক ঘুরিয়ে কৃষ্ণের। যদিও ভগবদ্গীতা বলেছে কোনো দেবতাকে কেউ যদি প্লেসড করে তো কৃষ্ণের দ্বারা সেই ফলটা প্রাপ্তি করে। তো কৃষ্ণের দ্বারা যে ফল প্রাপ্তি করেছে সেটা তো ডাইরেক্ট কৃষ্ণের কাছ থেকেও আমরা পেতে পারি। পেতে পারি কিনা? অবশ্যই কৃষ্ণের কাছ থেকেও পেতে পারি। যেমন এখনকার আমাদের যে ব্যবস্থা, আমাদের ব্যবস্থা দেখুন কেমন একটা, আমাদের উপার্জিত অর্থ আমরা রাখি ব্যাংকে, ঠিক? আচ্ছা, আমাদের যখন দরকার হয় তখন ব্যাংকে যেয়ে লাইন দিতে হয়, অর্থাৎ আমার উপার্জিত অর্থ আমাকে নেওয়ার জন্য আমাকে লাইন দিয়ে তারপর টাকা নিয়ে আসতে হবে। তারপরেও আমার অনেক কথা আছে, আপনি টাকাটা রেখেছেন, আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে টাকাটা তুলতে যান তাহলে কি হবে বলুন তো? আপনাকে হাজার কৈফিয়ত দিতে হবে। আপনি একবারও বলতে পারবেন না যে টাকাটা আমার, আপনি এত কথা বলছেন কেন, আমি যখন যা ইচ্ছা তুলব। মানে সিস্টেম কীভাবে ডেভেলপ করে। তো ঠিক তেমনি দেবোপাসক, দেবতারা কৃষ্ণের মাধ্যমে শক্তিপ্রাপ্ত হয়ে কৃষ্ণের অনুমতি ক্রমে আমাদেরকে সব কিছু প্রদান করছেন। অর্থাৎ আমরা একটা জিনিস চাই, দেবদেবতার কাছে চাইছি, দেবদেবতারা কৃষ্ণের দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে কৃষ্ণের দ্বারা অনুমোদিত কিছু আমাকে প্রদান করছে, যেটা খুব সহজে আমরা কিন্তু ডাইরেক্ট কৃষ্ণের সাথে লিঙ্ক করে আমরা পেতে পারি, ডাইরেক্ট কৃষ্ণের সাথে লিঙ্ক করে পেতে পারি। কিন্তু আমাদের চেতনা হচ্ছে এরকম। তো এদেরকে বলা হয় দেব উপাসক। আর এরা কি করে? প্রতীক, যে এদের মনোবাসনা অনুযায়ী যে শাস্ত্রে যে যে দেবতাদের সম্পর্কে যা যা বলা আছে সেই দেবতার, মানে যেখানে গেলে এদের নির্দিষ্ট স্বার্থটা পূরণ হবে, এক কথায় স্বার্থ। তো টাকা চাই, লক্ষ্মীর কাছে যাচ্ছে, অর্থ চাই তো লক্ষ্মীর কাছে যাচ্ছে, বিজনেস চাই তো গণেশের কাছে যাচ্ছে, তারপরে আপনার শিক্ষা চাই তো সরস্বতীর কাছে যাচ্ছে, এভাবে শক্তি চাই তো কালীর কাছে যাচ্ছে, আপনার খেতে চাই তো মা অন্নপূর্ণা বা দুর্গা দেবীর কাছে যাচ্ছে, তারপরে আমাদেরকে প্রতিরক্ষার জন্য দুর্গা দেবীর কাছে যাচ্ছে, দুর্গেশ নন্দিনী দুর্গা দেবীর কাছে যাচ্ছে, তারপরে আপনার হচ্ছে ভালো একটা চাই, স্বামী চাই তো শিবের কাছে যাচ্ছে, ভালো একটা সন্তান চাই তো কার্তিকের কাছে যাচ্ছে, বিভিন্নভাবে। এবার সব কিছু সুন্দরভাবে ডিজাইন করা আছে। জল চাই তো ইন্দ্রের কাছে যাচ্ছে। সব কিছু একটা চাওয়া চাওয়া ভাব, এই দেবোপাসকদের ভিতরে এই একটা ভাব থাকে। সেই জন্য বলা হচ্ছে যে কামই তৈত ঋতজ্ঞানা প্রপদ্যন্তন্ন দেবতা তম তম নিয়ম আস্থায় নিয়ত সহায়তা, প্রকৃত নিয়তাশা, অর্থাৎ তাদের মনোবাসনা অনুযায়ী, তাদের চেতনা অনুযায়ী তারা স্বীয় স্বীয় স্বভাব অনুসারে উপাসনা করছে। এখানে সেই কথাটা বলা হচ্ছে যে তারা নিজেদের মনে কল্পিত যে আছে যে প্রতীক আছে, সেই প্রতীক অনুযায়ী তারা আপনার কি করছে, রূপে তারা উপাসনা করছে। আর তৃতীয় শ্রেণী যারা আছে, তারা এই জড় ব্রহ্মাণ্ডের বিশ্বরূপ, সমগ্র জগৎ কৃষ্ণময়, সমগ্র জগৎ কৃষ্ণময়। ওকে,
সমগ্র জগৎ কৃষ্ণময়, এটাও সত্য। কিন্তু যেভাবে ওরা সমগ্র জগৎকে কৃষ্ণময়, ওদের জীবনধারা সেভাবে চলে না। ওদের জীবনধারা এর ছাপ আসে না। এরা শুধু মৌখিকভাবে বলে যে প্রত্যেকটা কণে কণের ভিতরে, প্রত্যেকটা অ্যাটমের ভিতরে কৃষ্ণ রয়েছে। এটা সত্য, আমরাও স্বীকার করি প্রত্যেকটা অ্যাটমের ভিতরে কৃষ্ণ রয়েছে। কিন্তু যে স্তরে যে এই কথাটি বলা উচিত, সেই স্তরে ওই ব্যক্তি অবস্থান করে না। প্রত্যেক কণায় কণায় রয়েছে, তাহলে ভগবানকে ডাকার জন্য মন্দিরে কেন যেতে হবে? হ্যাঁ, এটাও সত্য কথা। ভগবানকে ডাকার জন্য মন্দিরে কেন যেতে হবে যদি প্রত্যেক কণায় কণায় থাকে? কিন্তু তাদেরকে যদি এভাবে ঘুরিয়ে প্রশ্ন করেন, ভাই প্রত্যেকটা কণায় কণায় যদি ভগবান থাকে, তাহলে মন্দিরে কি অসুবিধা? মন্দিরের কণায় কণায় কি ভগবান নেই? তা মন্দিরে গেলে কি সমস্যা? দেখবেন তাদের কথা সাথে সাথে চেঞ্জ হতে শুরু করেছে, একেবারে সাথে সাথে চেঞ্জ হতে শুরু করেছে। অর্থাৎ উপাসনা না করার জন্য, তপস্যা না করার জন্য হাজারো যুক্তি তর্ক তাদের রয়েছে। কিন্তু যদি উপাসনার কথা বলা হয়, তখন তাদের যুক্তি আর কাজ করবে না। শুধুমাত্র কি বিগ্রহের ভিতরে ভগবান আছে? না, পিলারের ভিতরে ভগবান আছে। প্রহ্লাদ মহারাজ বলেছিল, প্রহ্লাদ মহারাজকে তখন মৃত্যুর মুখে তো সে বলেছিল যে সর্বত্র ভগবান। আগুনের ভিতরে দিয়েছে, তো বলছে আগুনই ভগবান, আগুনে পোড়াতে পারেনি। কিন্তু আমার আপনার কি সেই প্রহ্লাদ মহারাজের মতো ভাব এসেছে? প্রহ্লাদ মহারাজ আপনার পিলারের ভিতরে ভগবানকে দেখতে পেয়েছিল। তো আছে, সর্বত্র ভগবান আছে, এটা তো সত্য কথা। সর্বত্র আছে। ধ্রুব মহারাজ যখন তপস্যা করেছিল, তখন সুন্দর বিগ্রহ তৈরি করতে পারেনি। ছোট বালক সুন্দর বিগ্রহ তৈরি করে? জাস্ট মাটি দিয়ে কিছু একটা তৈরি করেছিল, এবং নারদমুনি যেভাবে একটু শেপ দিয়ে গেছিল যে এইভাবে করতে, এইভাবে এসে তারপরে সে উপাসনা শুরু করেছে। পেয়েছে তো ভগবানকে। কিন্তু সে যেভাবে তপস্যা করেছিল সেইভাবে আমি আপনি করতে পারবো? করে দেখান। যত জন্ম ধরে ধ্রুব মহারাজ করেছে, তত জন্ম ধরে কি আমরা তপস্যা করতে পারবো? করে দেখান। পারলে ভালো, ওয়েলকাম। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা বিশ্বরূপের উপাসনা, বিশ্বরূপে, হ্যাঁ ভগবান বলেছে তো। আপনারা শুধু আমাদেরকে এভাবে বলে, আপনারা শুধু মন গড়া কথা বলবেন। এই যে দেখুন, বিশ্বরূপের উপাসনাও ভগবানের করা যায়। শুধু হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করলেই যে হবে তা নয়। ভগবান অনন্ত রূপে রয়েছে, আমরাও জানি অনন্ত রূপে রয়েছে। ভগবান গাছের ভিতরে আছে, সেজন্য একটা গাছকে আমরা আঘাত করতে পারি না, একটা পাতা ছিঁড়তে পারি না আমরা। একটা প্রাণ, একটা ভগবান একটা প্রত্যেকটা প্রাণের ভিতরে আছে, প্রত্যেক অ্যাটমের ভিতরে আছে। আপনি কি ভাবছেন মাছ মাংসের ভিতরে নেই, পাঠার মধ্যে নেই? তো তখন অ্যাটমকে কিভাবে কষ্ট দিচ্ছেন? তো প্রশ্ন আসছে, সাথে সাথে প্রশ্ন, ক্রস কোশ্চেন হবে। আপনারা তো আলু পটল খাচ্ছেন, আমরা খাই না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তোমরা আমাকে এই দিয়ে উপাসনা করো। তাই প্রথমে ভগবানকে দেওয়া হয়, ভগবান সেটা গ্রহণ করেন, এবং ভগবানের প্রসাদে আমাদের অধিকার থাকে, নৈবেদ্যে আমাদের অধিকার থাকে না। অর্থাৎ ডাইরেক্ট ফুডে, ডাইরেক্ট খাবারে ভক্তের অধিকার নেই। এই জগতে কোনো কিছু ভক্ত নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের ভোগ প্রবৃত্তির জন্য কোনো কিছু করছে না। এটুকু অন্তত শিখতে পেরেছে, এবং তারা জীবদ্দশায় তারা পালন করছে, এটুকু অন্তত দেখতে পাচ্ছে। আমি হয়তো অতটা উন্নত স্তরে ভক্তের, এটা সত্য কথা, কিন্তু সাধু সঙ্গে থেকে এটা অন্তত বুঝতে পেরেছে এই জগতে আমাদের ভোগ করার কিছু নেই। একটা আলু, ওর ভিতরে প্রাণ আছে, তাই সেটা আমি ডাইরেক্ট গ্রহণ করতে পারি না। একটা তুলসী পাতা ডাইরেক্ট আপনি মুখে দিতে পারবেন না যতক্ষণ ওটা কৃষ্ণের চরণে না যাচ্ছে। এক গ্লাস জল আপনি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবেন না যতক্ষণ ওটা কৃষ্ণের চরণে অফার না হচ্ছে, বা আপনি কৃষ্ণের নাম অনুসরণ করে। হ্যাঁ, যখন আপনি কাজে আছেন, বা আপনি ট্রেনের জার্নি করছেন, বা আপনি এমন সিচুয়েশনে যে আপনি অফার করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, হে ভগবান আপনার দেওয়া জল একটু পান করছি তৃষ্ণার কারণে, বলে তারপরে গ্রহণ করতে হবে। এটি হচ্ছে নিয়ম, আর এটি সাধুরা করছে, আর ওটাই আমরা শিখছি। এই জগতে কোনো কিছু ভোগ করছে না সাধুরা। সাধুরা সব কিছু কৃষ্ণের দ্বারা, কৃষ্ণের কাছ থেকে মানে যা আসছে সেটি সে শুধু গ্রহণ করছে।
তাই আগে জানতে হবে, বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। শুধু বললে হবে না যে আমি অনন্ত রূপে ভগবানের উপাসনা করছি। করুন, তাতে কে ঠেকিয়েছে? কিন্তু তাতে আপনার প্রহ্লাদ মহারাজের মতো ভাব আপনাকে নিয়ে আসতে হবে। শ্রীমদ্ ভাগবতম পড়ুন, শ্রীমদ্ ভাগবতমে আছে প্রহ্লাদ মহারাজের পূর্ণ কাহিনী। প্রহ্লাদ মহারাজের জীবনচরিত পড়ুন, আপনি জানতে পারবেন যে প্রহ্লাদ মহারাজ পিলারের ভিতরে ভগবানকে দেখেছিল। আপনি আপনার দেয়ালের ভিতরে ভগবানকে দেখেন? আপনার ঘরেও তো পিলার আছে, খুঁটি আছে, আপনি ভগবানকে দেখেন? দেখুন তো পিলারটা ভেঙে ভগবান বেরোয় কিনা বেরোয়। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো বলার পরে সেটা পিলার দিয়ে তো নরসিংহদেব বেরিয়েছিল। প্রহ্লাদ মহারাজ বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের মর্যাদা দিতে যে ভগবান ওখান থেকে এসেছিল। আর সাথে সাথে হিরণ্যকশিপুকে হত্যা করার টাইমও এসে গিয়েছিল, বধ করার টাইম এসে গিয়েছিল, তাই ওখান থেকে বেরিয়েছে। সব স্থানকাল পাত্র বিচার করতে হবে। তো যাই হোক, এই শ্লোকের মূল ভাবার্থ হচ্ছে এই যে জগতে সবাই মহাত্মা হবে এমন নয়, কিন্তু মহাত্মা না হলে যে ভগবানের সেবা করতে পারবে না এমনও নয়। সকলে মহাত্মা হবে এমন নয়, মহাত্মা না হলে ভগবানের সেবা করতে পারবে না এমনও নয়। বিভিন্নভাবে পরমেশ্বর ভগবানের সেবা করছে। তবে পরমেশ্বর ভগবান এই সব তথ্য দেওয়ার মাধ্যমে তিনি আমাদেরকে শেখাচ্ছেন যাতে আমরা যে যে স্তরে থাকি, আমাদের স্তর তো প্রত্যেকের একটা স্তর আছে, সেই স্তর থেকে যাতে আমরা ধীরে ধীরে নিজেকে আপডেট করার চেষ্টা করি। হ্যাঁ, আজকে আমার রেজাল্ট যদি যা আছে তার থেকে পরের বছর জন্য একটু ভালো হয়, আজকে আমি ক্লাস 1-এ থাকলে পরের বছর জন্য আমি ক্লাস 2-তে উঠতে পারি, সেই অনুযায়ী পড়াশোনা করা উচিত। তারপরের বছর যাতে আমি ফেল না করি, আমি ক্লাস 3-তে উঠতে পারি, সেই অনুযায়ী পড়াশোনা করা উচিত। ঠিক একইভাবে আমরা যে যে স্তরে আছি, ভগবান দেখুন একটার সাথে আরেকটা কত সুন্দর মিক্সড করে করে বলছেন যে ঠিক আছে তুমি মহাত্মা না তো, কিন্তু মহাত্মা বাদেও এরকম যদি হয় তাহলে এরকম। তো কমসে কম এবার মহাত্মাকে দেখেছে, ও বাবা এরকম করলে হাই রেজাল্ট হবে না, ঠিক আছে তাহলে এভাবেই পড়াশোনা শুরু করে দিই। তো পড়াশোনার মাধ্যমে কী হচ্ছে যে আপনার রেজাল্ট আরও ভালো হতে শুরু করেছে। তো সেই জন্য সকলের কাছে বিশেষ অনুরোধ, ভগবদ্গীতাকে সুন্দর রূপে বোঝার চেষ্টা করে নিজেকে কীভাবে ডেভেলপ করতে হবে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে শিখতে হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।